ওহে মূর্খ বালকের দল, শুনিয়া রাখ, এই রাজা গোপচন্দ্রের হাতে থেকে কাহারও রক্ষা নাই। কোন রকম বেগরবাই দেখিলেই এই তরোয়ালের এক কোপে এই তরোয়ালের এক কোপে এই এক ও গোপুদা, তোমার তরোয়াল তো বের হচ্ছে না। ওরে পাপিষ্ঠ গার্গেন্ডি ভরাস, তোরা জানিস না এই তরোয়াল খাপে ঢুকলে আর বেরুতে চায় না, আবার একবার বের হলে আর ঢুকতে চায় না। তরবারিতে মরিচা ধইরা গেছে গোপুদা। মরিচা ধরেছে তোর মাথায় গদাই। রাজা গোপুচন্দ্রের সঙ্গে ভদ্রভাবে কথা বল, জং ধরা গ্যারগেন্ডি ভোরাস, নয়তো শুলে চড়াইব তোকে। কিন্তু ব্যাপারটা যে কিছুই বুঝতে পারছি না গো গোপুদা। মানে রাজা গোপুচন্দ্র মশাই। হ্যাঁ গোপুদা, তুমি হঠাৎ এমন রাজার পোশাক পরছো কেন বলো তো? ওরে পটলা হতকা চিংড়ি গদাই, আজ থেকে তোরা আর আমার ক্লাবের মেম্বার না রে। তোরা হলি সবাই আমার প্রজা, আমি হলুম তোদের রাজা। মহামহিম, মহাবলশালী, মহাসাহসী আর অনেক মহাযুক্ত মহারাজ শ্রী শ্রী গোপুচন্দ্র। কোন দেশে? হ্যাঁ তো, তুমি কোন দেশের রাজা সেটাই তো বললে না। প্রচুর প্রচুর দেশের, কত দেশের আর নাম বলবো। সেই অসলিবাস্টিন পর্বতের পাদদেশ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কিলোমিটার দূরে অবস্থিত চান্ডিপান্ডি পর্বত পর্যন্ত আমার সাম্রাজ্য বিস্তৃত ছিল। কত দেশ যে আমার আন্ডারে ছিল তা গুণে শেষ করা যেত না রে। কিন্তু ইতিহাস বইতে তো তোমার মতো এমন এক বিশাল রাজার নাম পাইনি। ওরা মিস করে গেছে, অথবা ভয়ে আমার নামটা ইতিহাস বইতে ঢোকায়নি। কেন? ওরে আলু ভাত খাওয়া গ্যারগেন্ডি ভোরাস, আমার রাজ্য বিস্তারের কাহিনী যদি ইতিহাস বইতে ছাপা হয় তবে বইটা কত মোটা হইয়া যাইতো বলতো। বইয়ের দাম বেড়ে যেত, সবাই কিনতে পারতো না। তারপর ধর ইতিহাস পরীক্ষায় প্রশ্ন করতে হতো, রাজা গোপুচন্দ্রের রাজ্য বিস্তারের কাহিনী বর্ণনা করো। ওই একটা প্রশ্নেই তো 100 নম্বর দিতে হতো। এত বড় উত্তর আর অন্য কোনো প্রশ্নই করা যেত না। পরীক্ষার সময় 3 ঘন্টার বদলে 6 ঘন্টা করতে হতো। ভেবে দেখ, আকবর, বাবর, সম্রাট অশোক এরা সবাই যে বাদ পড়ে যেত, কারণ একটা প্রশ্নের বেশি তো করাই যেত না। একখানাই প্রশ্ন, গোপুচন্দ্রের রাজ্য বিস্তার বর্ণনা করো। প্রশ্নের নম্বর 100, ব্যাস লেখো, এবং 6-7 ঘন্টা ধরে। কত কাগজ লাগতো বল দেখি। স্যারেরাও পরীক্ষার হলে এতক্ষণ ধরে গার্ড দিতে দিতে হাঁপিয়ে যেত। তাই এই সব চিন্তা করে আমার কেসটা ইতিহাস থেকে বাদ দিয়েছি রে। কি সৌভাগ্য, রাজা গোপুচন্দ্র আমাকে বাড়িতে ভাড়া থাকে। খবরদার গদাই, আমি আমার সাম্রাজ্য বিস্তারে বের হলে এমন ভাবেই বিভিন্ন জায়গায় তাবু ফেলতুম। ধরে নেই তোদের বাড়িটাই এখন আমার শিবির। আমি যখন এই মোগলাই পরাজয় করে আরো উত্তর দিকে ঘোড়া ছুটিয়ে চলে যাব, তখন তোর বাবাকে আমি পুরস্কার হিসেবে স্বর্ণ মুদ্রা দিয়ে যাব। বাবার সামনে গিয়ে কাও, তাহলেই বুঝুন তোমার সাহস আছে। খবরদার, এই গোপুচন্দ্র রাজার সাহস এবার মেসমশাই হারে হারে বুঝতে পারবেন। ঢ্যান ঢ্যান ঢ্যান। কে আপনি? ঘাবড়াইবেন না মহান মাসিমা, আমি স্বয়ং রাজা গোপুচন্দ্র। বলুন, কি প্রয়োজনে আপনি আমার দরবারে হাজির হইয়াছেন? ও মা, কি রে গোপু, তুই এমন করে কথা বলছিস কেন? যাত্রা দলে নাম লিখেছিস নাকি? ধিক মাসিমা, ধিক্কু না করে ধিক।
স্বয়ং রাজা এই মহামহিম গোপুচন্দ্র যাত্রা দলে যোগ দিবেন, এমন ধিক্কানুকুর ভাবনা আপনার মাথায় এলো কেমন করে? তাহলে এমন পোশাক তুই পেলি কি করে? সে এক সময় ছিল মাসিমা, যখন আমি সুদূর অ্যালিবাস্টিন পর্বতের পাদদেশে থেকে চান্ডিপান্ডি পর্বত পর্যন্ত মধ্যখানের এত বিশাল একটা সাম্রাজ্যী মানে রাজা ছিলুম। তারপর একদিন রাজার পোস্ট থেকে পদত্যাগ করলুম, কিন্তু রাজার মানে আমার পোশাকগুলো রেখে দিয়েছিলুম। পুরনো বাক্স ঘাটতে গিয়ে পেয়ে গেলুম। গায়ে চড়িয়ে নিতেই আমার মধ্যে আবার সেই আগের রাজা রাজা ভাবটা বেরিয়ে পড়েছে মাসিমা। ও মা, তাই বুঝি তুই এত বড় রাজা ছিলি? গদাইয়ের মা, গদাইয়ের কি এইটা আবার কিসের ভরম ধরছে? ওগো, শুনছো গোপু কি বলছে? ও নাকি এক সময় খুব বড় রাজা ছিল। হ্যাঁ, অহন ভিখারি হইছে। খবরদার, খবরটা ঠিক মতো আমি আগে কাউকে বলিনি তো। রাজা গোপুচন্দ্রের জয় হোক, তাই না আমি সমস্যাই? আমার বাড়ি ভাড়ার টাকা এই মাসের মধ্যে শোধ না করলে তোর এই রাজাগিরি আমি ছুটামু। হতসারা বেআইকাল্লা এক এক দিন এক এক ভরম ধরো। এই ভাড়া দে আমার, নয়তো তোর ওই তরোয়ালের এক কোপে তোর ওই মাথা ধর থেকে আলাদা করে ফেলামু কইয়া দিলাম। ই বাবা, আগে বলবেন তো মেসমশাই, আপনি তরবারি চালাতে এত ভালোবাসেন কেন? কারণ অনেক দিন হলো তলোয়ারিটা খাপ থেকে বের হয়নি তো, তাই জং ধরে আটকে গেছে, আর বের হচ্ছে না। মনে হচ্ছে একটু তেল ঢালতে হবে। ওরে সব ফালতু কথা বন্ধ করতে কইয়া দিলাম। হয় আমার বাড়ি ভাড়া দিব, নয়তো আজই আমার বাড়ি ছাড়বো। এই আমি তোমারে কইয়া দিলাম। রাজার সামনে এইভাবে উচ্চ কণ্ঠে কথা বলিতে নাই মেসমশাই। আমি যখন রাজা ছিলুম তখন কত প্রজার কর মকুব করে দিয়েছিলুম, তার কি কোনো ঠিক ঠিকানা আছে মেসমশাই? সবাই আমাকে দয়ালু রাজা বলিয়া ডাকিত। আমি এতগুলো প্রজার এত কর মকুব করিয়া দিলাম, আর আপনি কিনা আমার ভাড়া মকুব করিতে পারিতেছেন না। আপনাকে কিছুতেই দয়ালু বলা চলিবে না। আমার ব্যাটটা আনো, তরোয়ালের দরকার নাই, ব্যাট দিয়াই আমি ওরে বুঝামু আমি কত বড় দয়ালু। এসব তুমি কি বলছো? ছি 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 ছি। না মাসিমা, মিছি ছি বলিবেন না। এক রাজা আর এক রাজার সাথে কথা বলিতেছে, কেউ কাউকে ভয় খাইতেছে না। আমি আপনার এই সাহসিকতায় অত্যন্ত খুশি হইয়াছি মেসমশাই মহারাজ। তাই ভাড়ার টাকার বদলে আমি আপনাকে 100 স্বর্ণ মুদ্রা দিব বলিয়া ঘোষণা করিলাম। ঢ্যাং ঢ্যাং ঢ্যাং। আমার ব্যাটটা আনো, তরোয়ালের দরকার নাই, ব্যাট দিয়াই আমি ওরে বুঝামু আমি কত বড় দয়ালু। এসব তুমি কি বলছো? ছি 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 ছি। না মাসিমা, মিছি ছি বলিবেন না। এক রাজা আর এক রাজার সাথে কথা বলিতেছে, কেউ কাউকে ভয় খাইতেছে না। আমি আপনার এই সাহসিকতায় অত্যন্ত খুশি হইয়াছি মেসমশাই মহারাজ। তাই ভাড়ার টাকার বদলে আমি আপনাকে 100 স্বর্ণ মুদ্রা দিব বলিয়া ঘোষণা করিলাম। ঢ্যাং ঢ্যাং ঢ্যাং। একই মন্ত্রী, তুমি হাসছো না কেন? এত বড় সাহসে তোমার? এই তো মহারাজ, হাসছি। ব্যাস ব্যাস ব্যাস,
আর বেশি হেসে কাজ নেই, এবারে সভার কাজ শুরু করো। মহারাজ, সেই কাকটা ধরা পড়েছে। কোন কাকটা মহামন্ত্রী পটলা? যে কাকটা আপনার মাথায় সেদিন পটি মানে করে দিয়েছিল। বুলাও সেই কাককে। কাকো মানে কাকটাকে আনো। এই যে মহারাজ গোপুচন্দ্র, এই সেই কাক। রাজ্য থেকে দূর করে দাও ওই পাপিষ্ঠ দুরাচারী কাককে, মানে কাকটিকে। মহারাজ, আমার এই কাক নির্দোষ। এ কি বলছে পটলা মন্ত্রী? মানে সব কাকই তো দেখতে একই রকম মহারাজ। রাজ্যে এত কাক, কোন কাকটা যে উড়তে উড়তে এসে টুক করে আপনার মাথায় করে দিয়ে পালিয়েছে সেটা যে বোঝা ভারী শক্ত মহারাজ। তাই আমরা সব কাকের মধ্যে থেকে গদাইয়ের এই পোষা কাকটাকে নিয়ে এসেছি মহারাজ। এই কাকটাকে শাস্তি দিলেই সব কাকের কাছে কা কা করে খবরটা রটে যাবে, আর সেই কাকগুলো ভয় খেয়ে যাবে, আর আপনার মাথায় করবে না। বা যদিও বা একান্ত করেও দেয়, দুবার ভেবে করবে, চট করে টুক করে পালাবে না। বাহ 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 মন্ত্রী পটলা, তোমার বুদ্ধির জবাব নাই। খাঁচা খুলে দাউড়িয়ে ওই কাককে আমার রাজ্য থেকে ভাগিয়ে। ঠিক আছে মহারাজ, কিন্তু একটা সমস্যা আছে। আবার কি সমস্যা পটলা মন্ত্রী? কাকটা যদি উড়তে উড়তে আবার রাজ্যে ফিরে আসে, আমাদের এখানকার কাকগুলোর সাথে দলে ভিড়ে যায়, তখন কি হবে? তখন আবার ওটাকে ধরে আবার আমার রাজ্যের বাইরের আকাশে ছেড়ে দিয়ে আসবে। কিন্তু চিনবো কেমন করে কাকটাকে? ওহে মূর্খ মন্ত্রী, কাকটারের লেজে একটা ময়ূরের পালকে বেঁধে ছেড়ে দাও, তাহলে চিনতে পারবে, বুঝেছ? কেমন দিলুম? মহারাজ, মহারাজ, সর্বনাশ হয়েছে, সর্বনাশ হয়েছে মহারাজ। তাই কি 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 সর্বনাশ হয়েছে সেনাপতি চিংড়ি? প্রতিবেশী রাজ্যের রাজা আমাদের দেশ আক্রমণ করেছে। কি এত বড় সাহস! বিনা যুদ্ধে ছাড়িয়া দিব সমস্ত রাজ্য। এ কি বলছেন আপনি মহারাজ? মানে না, মানে বিনা যুদ্ধে নাহি ছাড়িয়া দিব এক টুকরো রাজ্য। সেনাপতি, রথ বার করো, বাথরুমে যাব, মানে যুদ্ধে যাব। কোথায় আমার শত্রুপক্ষের পাষণ্ড রাজা? আমার তীরের আঘাতে খণ্ড খণ্ড করিয়া দিব তোরে। এই রথটা আস্তে চালাইয়ে হতকা সারথি ভাই। ওই উসবুক বেল্লি ঘত সারা, হয় তুই আমার বাড়ি ভাড়া দিবি, নয় এই গদার এক বাড়িতে তোর এই রাজ্য থেকে দূর করুম। এ তো দেখছি মেসমশাই মহারাজ, আমার চরম শত্রু। এবার আমি কি করি, এবার আমি কি করি? হতকা সারথি, রথ ঘোরা। না না, রথ ঘুরবে না, রথের হ্যান্ডেল ভেঙে গেছে। এই ছিল তোর মনে হতকা? আসলে সময়ে তুই তোর রথের হ্যান্ডেল ভেঙে ফেলেছিস। বারবার বলেছিলুম যুদ্ধে আসার আগে সব টাইট দিয়ে নিতে। ওই আমি 3 গুনুম, এর মধ্যে তুই আমার কাছে ইয়া ভাড়া দিবি, নয়তো আমি তোর এই গদার বাড়ি দিমু। 1 গেলুম রে ভাই, 2 পালাই, 3 ওরে বাবারে, তবে রে ও বাবারে, ও বাবারে, ও বাবা, ও বাবা, ও বাবা, ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবা, ওরে ও ওরে ওরে বাবা, ওরে ও ওরে ইয়া! কি আমি কোথায়? মহারাজ আপনি? উসবুক, নগেনের কাছ থেকে আমার নাম কইটা নাটকের রাজার পোশাক ভাড়া কইটা আনছো? এত বড় সাহস তোর!
এ কি, আমি ভেবেছিলুম একটু রাজা মশাইয়ের চরিত্রে অভিনয় করব মেসোমশাই। তাহলে নগেন্দ্রে পোশাকের ভাড়া দে উজবুক। আমি তো কোনো ভাড়া দিই না মেসোমশাই। তবে রে গেলুম রে। আমি আর রাজা হব না রে ভাই। কেন গোপুদা? তোদের মতো মন্ত্রী, সেনাপতি, সারথি পেলে আমি যে কোনো যুদ্ধই জিততে পারবো না রে ভাইটু। রাজা হওয়ার শখ আমার তাই ঘুচে গেছে রে। চল 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 চল, সামনে পেছনে এগিয়ে চল চল চল।